দেশের রক্ষার্থে তথা দেশের প্রতিটি মানুষের জন্য যারা নিরন্তর নিজেদের বলি দিয়ে চলেছেন তারাই হলেন আমাদের দেশের সৈনিক। সময় এগোলে সেই সৈনিকও প্রাক্তনের খাতায় জোড়ে। এবার তাদেরই প্রচেষ্টায় এক আনন্দ যজ্ঞের আয়োজন। ভারতীয় প্রাক্তন সৈনিক সেবানুকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুন্দরবনের উদ্যোগে ৯ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হলো এক আনন্দ আয়োজনের। মূলত বিজয়া সম্মেলনী ও দীপাবলি উদযাপনের প্রসঙ্গকে কেন্দ্র করেই বারাসাত কলোনি মোড়ের সত্যভারতী মঞ্চে এক নিদারুণ সন্ধ্যার আয়োজন করেন তারা। বিশেষত প্রাক্তন সেনাকর্মীদের পরিবারদের আমন্ত্রণ জানিয়েই এই সাফল্যমণ্ডিত অনুষ্ঠানের সুসমাপ্তি ঘটে। পাশাপাশি এই অনুষ্ঠানের সাফল্য অর্জনে আগামী দিনের প্রতি আরও কর্মনিষ্ঠার সাথে এহেন অনুষ্ঠানের আয়োজন করবেন বলে এমনটাই আশা রাখেন তারা। আজকের দিনে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এটা আসনাবাদ শিমুলিয়ার যে সুন্দরবনের একটা সংস্থা সেবানুকল্প ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর দীর্ঘ 35 বছরের পুরানো। সেটা প্রতি বছরের ন্যায় এবছর তার বিজয় সম্মেলনী এবং শুভ দীপাবলির পুনর্মিলন হচ্ছে আমাদের। এই পুনর্মিলনে প্রত্যেকটা ফৌজি ভাই এবং তার সহধর্মিনী এবং আমার এখানে ওসি কমান্ডেন্ট সাহেব এবং এখানে বহু শিক্ষক সকলে উপস্থিতির মাধ্যম দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে সেবানুকল্প নামে অভিহিত এই সংস্থা পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ডিপ্লয় হতে থাকে এবং গরিব অসহায় মানুষের মাঝখানে এই সংস্থা ডিপ্লয় হতে থাকে। তাই আজকের দিনে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারছি শুধুমাত্র ফৌজি ভাইদের নিয়ে নয়, ফৌজি সহধর্মীদেরকে নিয়ে সাথে নিয়ে এবং শিক্ষক এবং যারা ডাক্তার সকলকে মিলিত ভাবনায় গড়ে উঠছে আমাদের এই বিজয় সম্মেলনী। আজকের দিনে এই বিজয় সম্মেলনী করে এই সংস্থাকে আমরা আগামী দিনে বয়ে নিয়ে যেতে পারবো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এবং গরিব অসহায় মানুষের প্রতি আমরা এর মাঝারে থাকতে পারবো। এই আশা রেখে এই ভরসা রেখে আমরা এই সেবানুকল্পকে সকলের মাঝখানে রেখে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।